رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاكرين مولاي صل وسلم وبارك عليه. معزز محترم মুসলিম ইকরাম মুরব্বিয়ান আযম ব্রাদারান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ লাখ শুকর। মাহে যুলকাদা শরীফের প্রথম জুমায় সুরালি আনোয়ারা জামে মসজিদে এতক্ষণ পর্যন্ত উপস্থিত হয়ে দুরূদ শরীফ এবং যিকির আজকার আদায় করার, আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। শুকরানা সর্বসাওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আজকে উরবাস শরীফের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত পাক আল্লামা ইবনে নবাত আলাইহির রহমান শামিল হাল করেছেন। সেই আয়াত পাকের মহত্ব, গুরুত্ব, তাৎপর্য অসংখ্য অগণিত, যার ফরিদি, যার বর্ণনা বয়ান বিস্তারিত বলতে গেলে অনেক বছর সময় লাগবে। আল্লাহ কোরআনে কি বলেন? আমাইয়া আমল, যে ব্যক্তি আমল করবে, এই ব্যক্তি আমল করবে। তো ব্যক্তি এটা নবী হতে পারে, ব্যক্তি এটা রসুল হতে পারে। এবার রসুলকে, নবীকে, নবীদের মধ্যে কয়জন নবী আছে? সর্বশ্রেষ্ঠ নবীকে, শ্রেষ্ঠ নবীর আমল কেমন হতে পারে? আর যারা শ্রেষ্ঠ নবী তাবে অনুসারী, তাদের আমল কেমন হতে পারে? এবার বিচার করেন, পার্থক্য করেন। তাহলে সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী, শরাফত, কারামত, আজমত, হুরমত সকল সৃষ্টি জগতে যত আছে সবার উপরে। সুবহানাল্লাহ। এবার আসেন নবীর মা বাবা, নবীর বংশ পরিচয়, নবীর মা বাবা দরকার আছে না? দরকার আছে না? কারণ নবীর মা বাবাকে জাহান্নামী বলছে। কি বলছে? জাহান্নামী। এবার আসেন, যেই নবী সকল নবীদের মধ্যে সারা তা নয়, সকল সৃষ্টি জগতে আল্লাহর পরে, আল্লাহ খালেক, মখলুকের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর নবীর সমকক্ষ, নবীর তুলনা, নবীর মেশাল হয় আল্লাহ সৃষ্টি জগতে সৃষ্টিও করে নেই। জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবীর শান কেমন হবে? সেই নবীর মা বাবার শান কেমন হবে? সেই নবীর আব্বা আব্দুল্লাহর শান কেমন হবে? যে নবীর আব্বাকে বাঁচানোর জন্য 70টা নয়, 100টা নয়, 700 নয়, হাজার হাজার কোরবানি দিয়েছেন রাজা আব্দুল মুত্তালিব। শুধু নবী দুনিয়ার মধ্যে আসবে, বাবা যদি কোরবানি হয়ে যায়, ইসমাইল যদি কোরবানি হয়ে যায়, তাহলে সৈয়দুল মুরসালিন কেমনে আসবে? সেই নবীর বাবা মায়ের শান কেমন হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মা বাবা জাহান্নাম, আর নবী সৈয়দুল মুরসালিন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবী সৈয়দুল মুরসালিন, নবী শফিউল মুযনিবিন, নবী রাহমাতুল লিল আলামিন নবী, নবী যেমন শানওয়ালা নবী, মা বাবা দুজনও শানওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কার জমিন যদি আমার নবীর জন্মের কারণে, তশরিফের কারণে, আগমনের কারণে মক্কা যদি দামি হয়, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই জমিনে ওয়া ওয়ালিদুন ওয়া মা ওয়ালাদ, আপনি নবীর আগমন হয়েছে মক্কা দামি, মদিনা শরীফ আপনি নবীর আগমন হয়েছে আরশ মওলার চাইতে দামি। কিন্তু আপনি নবী যেই মায়ের রহমে ছিলা, যে বাবার পৃষ্ঠে ছিলা, বলেন না সুবহানাল্লাহ, সেই মায়ের রহম, সেই বাবার পৃষ্ঠ খোদার আরশ আজিমের চাইতে আরো বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। খয়রুন আতিয়াবু, আরো বেশি দামি। ওদের নয় মক্কার চাইতে মদিনায় নবীর রওজা যেটা, সেটা আরো বেশি দামি। আর নবীর রহম, যেই মায়ের পেটে ছিলেন, যেই বাবার পিঠে ছিলেন, সেই বাবার পিঠ, সেই মায়ের রহম আর কত দামি হবে? অত খোদার জগৎ যাতে আছে
নবীর মা বাবার রেহমার মাই বাবার পৃষ্ঠ মুবারক জোরে বলো সুবহানাল্লাহ। মদিনা শরীফ যদি আরো যদি মক্কার চাইতে বেশি দামি বলে হাদিসে পাকে, মদিনার হুকুমত বলে মক্কার চাইতে আরো বেশি দামি। তাইলে আবার বোঝা গেল নবীর মায়ের রেহেমাটা কত দামি। যেই মায়ের রেহেমে পাকের মধ্যে নবীর ছিলেন, মায়ের পেট থেকে বিন্দু রক্ত বের হয় নাই, বরং নূর বের হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কি বের হয়েছে? নূর। যেই নবী মায়ের নূর হিসেবে ছিলেন, মায়ের পেট থেকে নূর বের হয়েছে। রোমার পারস্য বিজয় লাভ করতেছে, মা মক্কা থেকে রোমার পারস্য দেখতেছে নবীর উসিলাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মা আমেনার রেহেমে থাকার কারণে মা মক্কা থেকে ওই নবীর দায়ে বেরাদত যেখানে, সেখান থেকে রোমার পারস্য অনেক পরে বিজয় হবে, সেটা মা আমেনা দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখছেন? রোমার পারস্য বিজয় দেখতেছে কে? মা আমেনা। আর আসামে বীর হাঁস ভর্তি বাহিনী মক্কা শরীফে কি করবে? আক্রমণ করবে। আমরা বাদশা পাঠাইলেন। 50 দিন আগে বাবার ইন্তেকাল হয়েছে, খাজা আব্দুল্লাহ। সেই বাবা মা আমেনা আর সেই বাবা নবীর আব্বাজান। সেটা কেমন কথা? এটাকে দুই এক কলমায়, দুই এক কথায়, দুই একটা শব্দ কি শেষ হয়ে যায়? জোরে বলেন না সুবহানাল্লাহ। জন্য নবীর মা বাবা সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করা যাবে। নবী যেমন সৈয়দুল মুরসালিন, নবীর মা বাবা সৈয়দুল মুরসালিনের মা বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মা বাবা সম্পর্কে কি? সৈয়দুল মুরসালিনের মা বাবা, সৈয়দুল মুরসালিনের মা বাবা, শফিউল মুজনিবিনের মা বাবা, রহমাতুল লিল আলামিনের মা বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মা বাবা সম্পর্কে আপনি বলেন কাফের ছিলেন, জাহান্নামী ছিলেন। আপনি বলেন আমি নবীর উম্মত। নবী বলবে তোমার ঈমান এখনো পাক্কা হয় নাই, কারণ আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, নবীর উপর ঈমান এনেছ কিভাবে? নবীর মা বাবা কাফের ছিলেন, সেই কাফেরওয়ালার সন্তান যিনি মুহাম্মদ, তার উপর ঈমান আনলাম। তোমার কর্ম শুদ্ধ হয় নাই, তোমার ঈমান শুদ্ধ হয় নাই। ঈমান এটা আগে পরিপূর্ণ করতে হবে যে নবী যেমন পবিত্র, নবীর মা বাবাও পবিত্র। নবীর যেমন সৈয়দুল মুরসালিন, নবীর মা বাবা সৈয়দুল মুরসালিনের মা বাবা। এইভাবে যদি বলেন তাহলে আপনার ঈমান কামেল। আর যদি বলেন নবী সৈয়দুল মুরসালিন কিন্তু নবীর মা বাবা কাফের, বেঈমান, জাহান্নাম, এইভাবে যদি বলেন আপনার ঈমান হয় না, ঈমান হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ। ফামান ইয়ামাল মিনাস সালিহাত, ফামান ইয়ামাল মিনাস সালিহাত। এই আয়াত থেকে যে ব্যক্তি, কোন ব্যক্তি যিনি সৈয়দুল মুরসালিন, যিনি সৈয়দুল মুরসালিনের মা বাবা, যিনি এবার আছেন নবীদের তবকা শেষ করলাম, সিদ্দিকের তবকা। সিদ্দিক কেমন? আবু বকর সিদ্দিক, ফারুক আজম কেমন, হযরতে উসমান গনি কেমন, হযরতে মওলা আলী কেমন, হাসান হোসেন কেমন। ওনারা যদি আমল করে, মা ফাতেমা, মা খাদিজা, মা আয়েশা সিদ্দিকা, ওনারা যা আমল করেছে, এই আমল আর আমার আমল আকাশ আর পাতালের চাইতে আরো বেশি পার্থক্য আছে, কারণ ওনাদের আমলের সাথে কোনো তুলনা হয় না। শুধু মাই শব্দ, এই মাই শব্দের তফসির দেখে আমরা
নবীর মা বাবাকে আমি কাফের বলবো। আর আপনি বলবেন আমি 100 বার হজ করেছি, 100 বার উমরা করেছি। আমার নবী বলেন তোমার ইমানে কোনো কামেল হয় নাই, কারণ বামাইয়া আমার মেনা সলিহা। নবীর মা কি আমল করেছেন? নবীর মা আমল ছিল নবীকে পেট মোবারকের মধ্যে আমানতে সালামতে রাখা। সেই আমানতে সালামতে রাখার পরে আসার সময় সুরমা পরা, খতনা করা, আতর গোলাপ লাগানো, মা খাদিজা, মা মরিয়ম, মা আসিয়া, মা সারা, মা হাজারা পুরো গেলমান জান্নাত থেকে সেই দিন নবীর মায়ের ঘরের সামনে বসা, পুষ্প করে দিচ্ছে, মা তোমার পেটে কি আছে, যে নূর আছে সেটা তুমি যেমন তেমন মনে করিও না। মা আমেনা বলে তোমরা আমাকে কি খবর দেবে? আমি যখন থেকে এই আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে এই মা আমেনার রেহেমে নবী আসলো, সেদিনই তো আমি বুঝে ফেলেছি আমার ঘরের মধ্যে রহমতুল্লিল আলমিনের আগমন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর মা, যেই নবী কে মা আমেনার রেহেমে রেখেছেন, এটা চাইতে বড় আমল পৃথিবীর জমিনে আর নাই। নবীকে বহন করা এটা আরশ আজিমের চাইতে হাজার কোটি বেসমার দামি নবীর মায়ের রেহম, যেই রেহমে নবী মুস্তাফার আগমন হচ্ছে। দুর্গুণ তাফসীর সালেহাতের মধ্যে থেকে তাবঈস, মিনে তাবঈস কিছু আমল, তো কিছু আমলের মধ্যে একটা আমল বললাম যে নবীর মা নবীকে রেহেমের মধ্যে বহন করেছেন। এর সাইতে তৎকালীন যুগে আর বড় আমল হতে পারে না, আর কোনো বড় আমল হতে পারে। তখন নামাজ ছিল না, তখন রোজা ছিল না, তখন হজ ছিল না, তখন যাকাত ছিল না, তখন সদকা যাকাত ফিতরা কিছুই ছিল না। হাদিস শরীফের মধ্যে এসেছে যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত, জান্নাত 8টি, লিল জান্নাতে সামানিয়াত আবওয়াব, জান্নাতের 8টা দরজা, বাবুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য একটা দরজা, ওয়া বাবুল লিস সাইমিন, রোজাদারদের জন্য একটা দরজা, ওয়া বাবুল লিল হাজি, হাজিদের জন্য একটা দরজা, ওয়া বাবুল লিল মুতামিরিন, উমরাকারীদের জন্য একটা দরজা, বাবুল লিল মুজাহিদিন, মুজাহিদিনদের জন্য একটা দরজা। মা আমেনার দরজা হলো নবীকে মারার জন্য কাফিররা তারা লেগে আছে, উট পরিষ্কার ঘোষণা করেছে, হযরতে মূসাকে মারার জন্য ফেরাউন ঘোষণা করেছে, মারতে পারে নাই। কলা কৌশলে তৎকালীন যুগের মারা বোনেরা হযরতে মূসাকে ফেরাউনের ঘরে লালন পালন করে আল্লাহ বড় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জিহাদ করেছে নবীকে রেহেমের মধ্যে রেখেছেন, এই জিহাদের দরজা দিয়ে মা আমেনা বেহেশতে যাবে, বেহেশতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি বলো নবীর মা বাবা, নবীর মা বাবা কোথায়? জাহান্নামে। আর আপনি দাবি করেন আমি বড় হাফিজ, আমি বড় মুজাহিদ, আমি বড় উমরাকারী, আমি বড় রোজাদার, আমি বড় নামাজি, পাক্কা ইমানদার। নবীর মা বাবাকে কাফের বানিয়ে দিলেন, আর আপনি পাক্কা ইমানদার করে জুড়ে বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। হযরতে আবু হুরায়রা রাওয়ায়াত করেন, নবীজি ইরশাদ ফরমাচ্ছেন প্রত্যেক আমলদারের জন্য আল্লাহ জান্নাতের কিছু দরজা রেখেছেন। ওই দরজা দিয়ে তার আমলদারকে ডাকানো হবে। মা আমেনার যুগে নামাজ
সন্তান গর্ভধারণ করা, মায়ের সম্মান আল্লাহ হাদিসে, আল্লাহ নবী হাদিসে দিয়েছেন, আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার নবীর কাছে বনি ইসরাঈলের অথবা আরবি বেদুইন লোক এসে জিজ্ঞেস করতেছে, আমার পক্ষ থেকে আচার ব্যবহারের ক্ষেত্রে বেশি হকদারকে? বলে তোমার মা। তারপরে বললেন বেশি হকদারকে? তোমার মা। তারপরে বললেন বেশি হকদারকে? তোমার মা। কেননা মা তিনবার তিন দিক দিয়ে সন্তানের জন্য, একটা হলো গর্ভে রাখার সময়, গর্ভধারণ করার সময়, আর একটা হলো 2 বছর পর্যন্ত দুধ পান করা। এই 3টা কারণে আল্লাহ মা জাতিকে স্মরণ করেছেন আমার নবী। আল্লাহ কোরআনের মধ্যে রব্বিরহামহুমা বলেছেন, আমার নবী হাদিসে পাকে বলেন, বাবার চেয়ে তো 3 গুণ বেশি হকদার তোমার মা, তোমার মা। এই জন্য আমার নবীজি মায়ের মধ্যে ছিলেন অনেক কষ্ট, অনেক ব্যথা বেদনার পিয়াবার ছিল। কারণ নবীকে হত্যা করার জন্য কাফেররা তারা শিকার করে বসে আছে, কার কোন মায়ের পেট দিয়ে আসে, কোন বাবার পিঠ দিয়ে আসে, কোন ঘর দিয়ে আসে, এরা মেরে ফেলবে, মেরে ফেলবে। এই জন্য মা আমেনা কেউ যেন না জানে, কেউ যেন না জানে নবীকে দুনিয়ার জমিনে আগমন করালেন আমার আল্লাহ। ওই ঘরটা যদি দামে হয়, ওই জায়গা যদি দামে হয়, মা আমেনা কত বড় দামি হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যে জায়গা সেই জায়গা বসবাস করে ওয়ালিদু ওয়া মাওলা কোরআনে বলেছেন। আর নবীর মা বাবা কত বড় দামি হবে, সেটা ওই মুজাহিদের দরজা দিয়ে নবীর মা বাবা জান্নাতে যাবে। কারণ সন্তান প্রসব করানো, সন্তান লালন পালন করানো, এটা 3 হাইসিয়তে গুরুত্বপূর্ণ। এই জন্য আমার নবীর মা বাবা বেলা হিসাব জান্নাতে যাবে, কোনো হিসাব নেই, কোনো হিসাব নাই। নবীর মা বাবা সম্পর্কে ঈমান ইসলামে আছে না নাই? এই ব্যাপারে সন্দেহ করলেও তার ঈমান থাকবে না। হযরত আবু রাসূল দাইলামি বলেন, আন্নার রাজুলা লিয়াকুফু আলা বাবিল জান্নাহ মিয়াতু আমিন বিযযামবি আমালাহু ওয়া ইন্নাহু লিউরিয়া আজওয়াজাহু ওয়া খাতামাহু। আবু রাসূল দাইলামি বলতেছেন, মানুষের জন্য দরজায়, জান্নাতের দরজায় দাঁড় করা রাখা হবে 100 বছর পর্যন্ত। কারণ গুনাহের কারণে, পাপের কারণে, তার আমলনামা খারাপ হওয়ার কারণে জান্নাতের দরজায় দাঁড় করাইয়া রাখবে। ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না। কিন্তু নবীর খাদেম, নবীর স্ত্রী যারা আছে, এরা বেলা হিসাব জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এদের কোনো হিসাব নেই, এরা এদের সাথে সম্পর্ক নবী। এজন্য নবীর সাথে সম্পর্ক রাখা বেশি দরকার, নবীর সাথে সম্পর্ক রাখা বেশি দরকার। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা দরওয়ায়াত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহুল জান্নাহ শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদের জান্নাতের চাবি কোথায়? জান্নাতের চাবি কোথায়? ওদের জান্নাতের চাবি হলো নবী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। এই কথা সাক্ষ্য দেওয়া এটা জান্নাতের চাবি। আমার নবীর মা বাবা হাজা আবদুল্লাহ, আল্লাহ এক জানতে, মুমিন এক জানতে, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়েছে। আর আমার নবী রাসূল, আমার নবী নবী, একথা মুমিন জানতেন। বেগন্ত দেখে মা মরিয়ম এসেছে, আসিয়া এসেছে, সারা গাদরা এসেছে, বাবা আদম এসেছে, সবাই এসেছে। এরা সুসংবাদ দিয়ে গেছেন নবী সম্পর্কে, নবীর জুলুস সম্পর্কে, নবীর আগমন সম্পর্কে। তাহলে বোঝা গেল মা আমানা, বাবা আবদুল্লাহ নবীর কলমার সাক্ষ্য অনেক আগে থেকে দিয়ে গেছে। বোঝা গেল এরা জান্নাতের চাবি নিয়ে দুনিয়া থেকে কবরে গেছে। সুবহানাল্লাহ। এরপরেও জান্নাত যাব নামক স্থানে আমার নবী
তো বেঈমানের কবর কি জিয়ারত করে না ইমানদারের কবর জিয়ারত করে? ইমানদারের কবর জিয়ারত করে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরস্থান দেখছি দাঁড়িয়ে, বসে না দাঁড়িয়ে, এজন্য নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হয়। মক্কা থেকে মদিনা আসতেছে ছোট ছোট বাচ্চারা তারা আল বদরু আলাইনা, ছোট ছোট বাচ্চারা গাছের উপর উঠে, ঘরের ছাদের উপর উঠে, পাথরের উপর উঠে নবীকে সালাম জানিয়েছেন। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি তাআলা। তৎকালীন যুগে আওতার হযরত পুত্র আনসারী সাহাবায়ে কেরাম, তৎকালীন যুগে মক্কা থেকে নবী মদিনা আসতেছে, সেই দিন নবীর আগমনে মিলাদুন নবী পালন করেছে। ছোট ছোট বাচ্চারা কবিতা আকারে বানাই দেন, কবিতা কবিতাদের মুখ দিয়ে বের হচ্ছে। বের করানোর মালিককে আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আরেক রাওয়ায়াতে এসেছে যে আল্লাহ নবী এরশাদ ফরমাচ্ছেন, আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে জান্নাতের 8টি দরজা, আর জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন, জাহান্নামের 7টা দরজা আল্লাহ বাঁধিয়ে দিবেন। তওবাকারীর জন্য কিয়ামত পর্যন্ত একটা দরজা খোলা থাকবে। তওবাকারীর জন্য কিয়ামত পর্যন্ত একটা দরজা খোলা থাকবে। আল্লি জাকিরিন, যারা জিকির করে, আর যারা শাকিরিন, যারা শুকর আদায় করে, এদের জন্য দরজা। শাকিরিনদের দরজায় শুকর আদায়কারীরা ঢুকবে, জিকিরকারীদের দরজায় জিকিরকারীরা ঢুকবে। এভাবে 8টা দরজা আল্লাহ ওনাদের জন্য স্পেশালভাবে রেখেছে। মাফাতিহুল জান্নাহ আস-সালাহ, অপর রাওয়ায়াতে এসেছে জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবি হলো কি? নামাজ। নামাজ জান্নাতের চাবি, কলমা জান্নাতের চাবি। আমরা শুধু মানি নামাজ জান্নাতের চাবি, একটা মানি নামাজ জান্নাতের চাবি, এটা লিখা আছে বিভিন্ন দেয়ালে, কিন্তু কলমা যে ঈমান যে জান্নাতের চাবি, এটা আজ পর্যন্ত কেউ লিখে রাখে। ঈমান জান্নাতের চাবি। হযরত মুআয ইবনে জবল থেকে রওয়ায়াত, এটা হযরত জাবের থেকে রওয়ায়াত, জান্নাতের চাবি নামাজ। আবু আসাদ দাইলানী থেকে রওয়ায়াত, জান্নাতের চাবি হলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো জান্নাতের চাবি। এরকম জান্নাতের চাবি আরো অনেক আছে। মা বাবা জান্নাতের চাবি, স্বামী জান্নাতের চাবি, এরকম জান্নাতের চাবি আরো বহুত আছে। জাহাজের দরজা, জাহাজ করলে জান্নাতের চাবি পাবেন। আমার রাওয়ায়াতে এসেছে খানা বিনা খাইলে জান্নাতের চাবি পাবেন, সালাম দিলে জান্নাতের চাবি পাবেন। এরকম অনেক রাওয়ায়াত এসেছে। শুধু এক রাওয়ায়াত করে মলি হলে হবে না, মলি হওয়ার জন্য বহু রাওয়ায়াত দরকার হয়। মলি কেমন হতে পারে না? আটলান্টিক মহাসাগর, সাগরের মধ্যে কোনো কিল কিনারা নাই, এলামের মধ্যে কোনো কুল কিনারা নাই। সেই এলামে যারা ঢুকেছে তারাই আলেম, যারা ঢুকতে পারে নাই, বাল্য শিক্ষা মুখস্থ করেছে, এরা আলেম নয়, এরা বাল্য শিক্ষার আলেম। এজন্য বছরে 2 ঈদ, এটা বাল্য শিক্ষার মধ্যে লেখা আছে, কিন্তু বছরে 2 ঈদ ছাড়া আরো শত শত ঈদ আল্লাহর জমিনের মধ্যে আছে। ঈদে মিলাদুন নবী, সন্তান বিদেশ থেকে এসেছেন মায়ের জন্য, স্বামী স্ত্রীর জন্য, স্বামীর জন্য কি বিপদ থেকে মুক্তি পেয়েছি, তুফান সাইক্লোন হচ্ছে, মুক্তি পেয়েছি। এই যেদিন মুক্তি পেয়েছি এটাও ঈদের দিন। আরাফাতের ময়দানে বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন, এটাও ঈদের দিন।
আলিয়াউমা আকমালতু কোরআনের শেষ আয়াত নাযিল হয়েছে, সেটাও ঈদের দিন। এরকম ঈদের দিন শত শত আছে কিতাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামান ইয়া বছরে 12 মাস, বছরে কয় মাস? 12 মাস। মুহররম, রজব, শাবান, রমজান, মুবারক শরীফ, এই 4 মাসকে সম্মান করতে বলছে। বছরে 12 মাস আছে, এই 4 মাসকে সম্মান করতে বলছে। যালিকা দ্বীনুল কাইয়্যুম, এটাই হলো দিন প্রতিষ্ঠা করা। এই যে 4 মাসকে সম্মান করা মানে দিনটাকে কি করা? প্রতিষ্ঠা করা, দিন প্রতিষ্ঠা করা, 4 মাসকে সম্মান করা মানে। যেই ব্যক্তি এই 4 মাসকে সম্মান করে নাই, 12 মাসে 4 মাসকে সম্মান করে নাই, ফামান লাম ইয়াজলিম ফীহিন্না নাফসাহু ফাকাদ বালাগা রাশদাহু, এটা যে ঠিক রাখলো, এটার উপরে কেউ জুলুম করলো না আরবি মাসের উপরে, তাইলে সে দিনকে পরিপূর্ণ করলো এবং সে সঠিক পথে আছে। ওয়ামান আতা রাব্বাহু, যে ব্যক্তি আল্লাহ মানে, ফাকাদ আনদা কাদ্দাহু, অবশ্যই সেই ব্যক্তি তার মকসুদে পৌঁছতে পারবে, সে মুক্তি পাবে। কাম্মালাহু বিররিসালা ওয়ান নুবুওয়া, সেই নবী মানল, নবীর রিসালাতকে মানল, আর রাসূলের রিসালাত নবীর নবুয়ত মানল, পরিপূর্ণ করল। ইয়াতালাক্কা বিত্তাকওয়া ওয়া তাওয়াল ইহতিরাম, সেই তাকওয়ার জ্ঞান অর্জন করল, আনুগত্যের জ্ঞান অর্জন করল, তাজিম সম্মানের জ্ঞান অর্জন করল। এই ব্যক্তি উভয় জাহানে সফল হলো। আর ওই ব্যক্তি বদবখত, যে ব্যক্তির জীবনটা বরবাদ করলো, বিগবলতেন কাল আনআম, সাইটিঙ্গে জানোয়ারের মতন, সাইটিঙ্গে জানোয়ার আজান দিলে খবর নয়, নামাজের টাইম গেলে খবর নয়, ওদের চতুর জন্তুর মতন সেই অলস নির্বোধ বোকা, তার নাকের ডগায় আপেল আঙ্গুর আনার নিয়ামত চলে যাইতেছে, খবর নাই। ও আমার জালাতাকুয়া আমামা, যেই ব্যক্তি সর্বক্ষেত্রে সর্বযুগে নিজের তাকওয়া পরহেজগারিকে সামনে রাখলো, ওই ব্যক্তি জীবনে পথভ্রষ্ট হবে না। ওই ব্যক্তি জীবনে পথভ্রষ্ট হবে না যে ব্যক্তি তাকওয়াকে সামনে রাখে। তাকওয়া বহুত বড় নিয়ামত। আবশুস সালাম বাদলুত তুআম ওয়া দামুল কিয়াম, সালাম দিলে সালাম দে হানা বিনা হাবাই, এবং সব সময় আল্লাহর দিন কায়েম করার জন্য, সব সময় দিন প্রতিষ্ঠার জন্য, একামতুদ্দিন নামাজ প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বদাই কায়েম থাকে। এই ব্যক্তি জীবনে গুমরাহ হবে না। আর মুনাফিকের আলামত, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, মুনাফিকরা আপনার কাছে, নবীর কাছে এসে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ সাক্ষ্য দিচ্ছে ইন্নাকা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যক। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্থানে যাবে। এরা মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এদলে গেলে এদলের, ওই দলে গেলে ওই দলের। এরা হলো মুনাফিক, শিয়ালের মতন এক গর্তর মুখ দিয়ে ঢুকে আরেক গর্তর মুখ দিয়ে বের হয়ে যায়। এদের জন্য কোনো পথ বন্ধ নাই। কাফের পথে গেলে কাফের, ইসলামের পথে গেলে ইসলাম। মুনাফিকরা কাফের কাছ থেকে সুবিধা ভোগ করে, মুসলমান নামধারী এদের ভিতর থেকেও সুবিধা ভোগ করে। আরে এরা মুনাফিক, এরা মৃত্যু। এদের আলামত হলো কথা বললে মিথ্যা কথা বলবে, আমানত রাখলে খিয়ানত রাখবে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। এরা
আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন সকলের হাজিরিকে কবুল করুক এবং আল্লাহর নবী বাবা মার সম্পর্কে আমাদের আকীদা হলো নবী যেমন সৈয়দুল মুরসালিন, নবীর মা বাবাও সৈয়দুল মুরসালিনের মা বাবা। নবী যেমন রহমতুল লিল আলামিন, নবীর মা বাবাও রহমতুল লিল আলামিনের মা বাবা। এটাই আমাদের ঈমান, এটাই আমাদের আকীদা। এখানে ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, এই আয়াত, যেই ব্যক্তি আমল সালেহ করবে ও হুয়া মুমিন ফালা কুফরান লিসাই, তার আমলকে নষ্ট করা হবে না, তার চেষ্টা ওয়াইন্নাহু লাহু কাফিরুন, আল্লাহর কুদরতির হাতে আল্লাহ লিখে রাখবেন। যেভাবে মা আমেনা নবীকে রহিমের মধ্যে নিয়েছেন, সেটা লিখে রেখেছেন। কিয়ামত কিয়ামত আবাদুল আবাদ মা আমেনা রহমতুল লিল আলামিনের মা বাবা আব্দুল্লাহ রহমতুল লিল আলামিনের বাবা। এটা যুগ যুগ ধরে স্বর্ণ অক্ষরে কিয়ামতুল আবাদুল আবাদ পর্যন্ত লেখা থাকবে। মা আমাদের আর কোনো সার্টিফিকেট লাগবে না, একটাই সার্টিফিকেট, সেটা কি? নবী রহমতুল লিল আলামিনের। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকের সারাকাত কবুল দুআ আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।